Hello wrestling lovers, welcome to Wrestling Lovers Network. SummerSlam 2025, John Cena vs Cody Rhodes for the undisputed WWE Championship. আর এই ম্যাচটা ছিল তাদের মধ্যে দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কডি রুডসকে হারিয়ে জন সিনা হয় নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, আর 2025 সালের সামারস্ল্যামে জন সিনাকে হারিয়ে কডি রুডস আবারও নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়। আর এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সিনা এবং কডি একে অপরের প্রতি রেসপেক্ট শো করে, কারণ এই ম্যাচ বা এই শো এর মধ্য দিয়েই কিন্তু জন সিনা অফিসিয়ালি ফেস টার্ন করে। কডি রুডস রিং ছেড়ে চলে যায়, তবে রিং এর মধ্যে জন সিনা থাকে। এতদিন পরে জন সিনাকে আবারও আগের বেবিফেস রূপে দেখতে পেয়ে ফ্যান্সরা অনেক বেশি খুশি হয়, ফ্যান্সরা ইমোশনাল হয়ে পড়ে। জন সিনা এবং তার ফ্যান্সরা মিলে একটা ইমোশনাল, একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করে। তবে এটা বেশিক্ষণ থাকে না, কারণ সেখানে আচমকাই মিউজিক বেজে ওঠে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনারের। প্রায় 2 বছর পরে ব্রক লেসনারের রিটার্ন যেন পুরা WWE ইউনিভার্সকে একদম স্তব্ধ করে দিয়েছিল। তবে সামনের দিকে যে এর থেকেও ভয়ঙ্কর মোমেন্ট ঘটবে সেটা কেই বা জানতো। ব্রক লেসনার রিটার্ন করে, রিং এর মধ্যে চলে যায়, আর রিং এর মধ্যে গিয়েই ব্রক লেসনার জন সিনাকে একটা ভয়ঙ্কর F5 লাগিয়ে জন সিনাকে একদম গুড়িয়ে দেয়। একদিকে এতদিন পরে ব্রক লেসনারের রিটার্ন ফ্যান্স থেকে অনেক বেশি হ্যাপি করে তোলে, অপরদিকে সিনাকে এরকম মার খেতে দেখে তার ফ্যান্সরা কিন্তু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তবে দিন শেষে সবাই কিন্তু হ্যাপি হয় এটা ভেবে যে এবার বুঝি দুই লেজেন্ডের মধ্যে একটা লেজেন্ডারি গল্প, একটা লেজেন্ডারি ফিউড, একটা লেজেন্ডারি ম্যাচ, একটা লেজেন্ডারি যুদ্ধ আমরা দেখতে পাবো। তবে কিচ্ছু হলো না, কোনো গল্প না, কোনো ম্যাচ না, লেসনার হাওয়া, সিনাও চুপ। আর এখন যদি আমরা জন সিনাকে নিয়ে কথা বলি, তাহলে জন সিনার সামনে কিন্তু অলরেডি অনেকগুলো অপোনেন্ট আছে, অনেকগুলো অপোনেন্টের সাথে কিন্তু অলরেডি জন সিনার ম্যাচও কনফার্ম হয়ে গেছে। তাহলে কি আমরা জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পাবো না? একটা সাক্ষাৎকারে ট্রিপল এইচ জানায় যে ব্রক লেসনারের রিটার্নটা এটা কিন্তু মূলত জন সিনার রিকোয়েস্টের কারণেই হয়েছে। জন সিনাই মূলত চেয়েছিল তার রিটায়ারমেন্ট ট্যুরে ব্রক লেসনারের সঙ্গে তার একটা মোমেন্ট, তার একটা ম্যাচ। এখন কথা হলো জন সিনার সামনে অলরেডি অনেকগুলো অপোনেন্ট আছে, আর ব্রক লেসনারকে সামারস্ল্যামে রিটার্ন করার পর থেকে আর দেখতে পাওয়া যায়নি। তাহলে কি জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ হবে না? আপনাদেরকে বলে রাখি, এখন খুব সম্ভবত 2025 সালের ডিসেম্বরে কোনো একটা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা তার শেষ রিটায়ারমেন্ট ম্যাচ খেলবে, আর সম্ভবত সেখানেই আমরা ব্রক লেসনার এবং জন সিনার মধ্যে দুই লেজেন্ডের মধ্যে এক লেজেন্ডারি ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটার মধ্য দিয়েই হয়তোবা আমরা জন সিনাকে অফিসিয়ালি রিটায়ার করতে দেখতে পাবো। জন সিনা এবং ব্রক লেসনার এই দুই লেজেন্ডের মধ্যে কারা কারা ম্যাচ দেখতে চান, কোথায় দেখতে চান, কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটা কথা বলতে চাই, আপনি যদি রেসলিং ভালোবেসে থাকেন তাহলে আমরা সবাই এক টিম।